বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার সম্পর্ক অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরো সরকারকে স্বীকৃতি দেয়নি, উপরন্তু এই সরকারকে উৎখাত করতে ভেনেজুয়েলার বিরোধী দল ও আন্তর্জাতিক সহযোগী দেশগুলোর সাথে কাজ করে যাচ্ছে। ভেনেজুয়েলার গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকারের উন্নতির জন্য নিষেধাজ্ঞা ও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প প্রশাসনের কি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা রয়েছে? বিষয়টি নিয়ে বিশ্লেষণ করে দেখা যাক। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সাম্প্রতিক উত্তেজনা পুরনো রাজনীতির কথা মনে করিয়ে দিচ্ছে। জানা গেছে ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক চক্রগুলোর উপর সামরিক হামলা করার চিন্তাভাবনা করছে ট্রাম্প প্রশাসন, যা আসলে মাদুরোকে দুর্বল করারই একটি বৃহত্তর কৌশলের অংশ। তবে এখন পর্যন্ত কোনো পদক্ষেপের অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একটু ইতিহাসে ফেরা যাক। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রজাতন্ত্রের সময়কালে আমেরিকার সাথে সম্পর্ক শক্তিশালী ছিল ভেনেজুয়েলার। 1999 সালে হুগো চাভেজ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই সম্পর্ক পরিবর্তিত হয়। 2008 সালের সেপ্টেম্বরে বলিভিয়ার সাথে সংহতি প্রকাশ করায় ভেনেজুয়েলার সাথে সম্পর্ক আরও খারাপ হয়ে ওঠে। সে সময় একজন মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে দেশটিতে সহিংস সরকার বিরোধী গোষ্ঠীগুলোর সাথে সহযোগিতার অভিযোগ আনা হয়।